কথা দিচ্ছি এই ভর্তার রেসিপিটা দিয়ে কিন্তু গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। সেদিন কিন্তু আর কোনো রকম তরকারি এটার সাথে লাগবে না। বানাচ্ছি পটল চিংড়ির ভর্তা। পটল চিংড়ির রেসিপিটা তো আমরা সবাই ট্রাই করে থাকি, তবে এভাবে একবার পটল চিংড়ির ভর্তার রেসিপিটা কিন্তু বাড়িতে বানানো যেতেই পারে, যেটা খেতে দারুণ। তো প্রথমেই আমি 5-6টা পটল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু করে খোসা রেখে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 মুঠো চিংড়ি, প্রায় 8-10টা আছে, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছ মোটামুটি একটুখানি ভেজে তুলে সাইডে রেখে দেবো। বাকি তেলের মধ্যেই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর 1 মুঠো পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটল আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এবারে সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিচ্ছি। স্বাদ মতো একটু লবণ হলুদ এই পর্যায়ে অ্যাড করে দেবো। এবারে পটলের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পটলটাকে একটু ভেজে নেবো। পটল ভাজা হয়ে গেলে, একদম ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা পটল চিংড়ি মাছ সমস্ত কিছু দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো, কোনো রকম জল ছাড়া। এবারে সেম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল আবারও গরম করে পটল চিংড়ির বাটাটা দিয়ে খুব ভালো করে একদম জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেসিপিটা রেডি।